রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই আমরা জানি দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব পুজোর জন্য বিশেষ ফলদায়ক বলা হয়ে থাকে। এই 2026 সালে শ্রাবণ মাস কবে পড়েছে, এই শ্রাবণ মাসে কটা সোমবার, শ্রাবণ মাসে শিব পুজো কীভাবে করতে হয়, শ্রাবণ মাসের সোমবারে পুজো করলে কী ফল লাভ হয়, শ্রাবণ মাসের সোমবারের কি কি নিয়ম মেনে শিব পুজো করা উচিত, এই সব বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে নেব। আর মনস্কামনা পূরণ করার জন্য কি কি জিনিস শিব পুজোতে লাগে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। তো চলো প্রথমে জেনে নিই কবে কবে শ্রাবণ মাসের সোমবার পড়েছে। প্রথম সোমবার 3রা শ্রাবণ 20 জুলাই, দ্বিতীয় সোমবার 10ই শ্রাবণ 27শে জুলাই, তৃতীয় সোমবার 17ই শ্রাবণ 3 আগস্ট, চতুর্থ সোমবার 24শে শ্রাবণ 10ই আগস্ট, আর পঞ্চম সোমবার 31শে শ্রাবণ 17ই আগস্ট। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গীকৃত, তাই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই পুজোর জন্য ফলদায়ক। কিন্তু শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। সোমবার হলো শিব ঠাকুরের বার। শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সংকট কাটে, বিবাহ সংক্রান্ত বাধা এবং সন্তান প্রাপ্তির বাধা কেটে যায়, পারিবারিক সমস্যা দূর হয়, কর্মক্ষেত্র ভালো হয়। শ্রাবণ মাসের সোমবার ব্রতের কিছু নিয়ম আছে যা এখন তোমাদের সাথে আলোচনা করব। ব্রতের দিন মানে সোমবার যতটা সম্ভব সকালে উঠতে হবে। এই দিন দিবানিদ্রা নিষেধ, মানে দিনের বেলা ঘুমানো যাবে না। এই দিন কারোর সাথে ঝামেলা করবে না, কাউকে কটু কথা বলবে না, সারাদিন মহাদেবের নাম জপ করবে। শ্রাবণ মাসের সোমবারে শিব পূজা করার সঠিক সময় হলো সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময়। যদি এই সময় পূজা করা না সম্ভব হয় তাহলে সকালেও পুজো করা যায়, কিন্তু বেলা 12টার আগে করে নিতে হবে। আর হ্যাঁ, যারা বিবাহিত তারা আগের দিন ব্রহ্মচর্য পালন করবে। এবার বলি এই দিন কি খাবে আর কি খাবে না। শিব পুজো করার পর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করবে। এই দিনে অন্য জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। ডালিয়া, আটা, ময়দা এই সব খাবারও খাওয়া যাবে না। সারাদিনে একবারই ভরা পেটে খেতে পারো, তাও আবার রাতে, ঠিক আছে? সারাদিন ফল, ফলের জুস খেতে পারো। এই দিন নিরামিষ খাবে। শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো এমন কিছু উপকরণ আছে যা দিয়ে পুজো করলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। এই বিশেষ উপকরণগুলো শুধু শ্রাবণ মাসে নয়, সারা বছর শিব পুজোতে ব্যবহার করা যায়। শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে পঞ্চামৃত আর গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করতে হয়। পঞ্চামৃতের উপকরণগুলি হলো ঘি, মধু, টক দই, কাঁচা দুধ আর মিছরি। এইসব দিয়ে অভিষেক করলে যে ফলগুলি লাভ হয়, যেমন কাঁচা দুধ সাংসারিক এবং কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য অনেকটাই কম হয়। ঘি দিয়ে অভিষেক করলে যারা অনেক দিন অসুস্থে ভুগছেন তারা কিছুটা সুফল পেতে পারো। এছাড়া ঘি দিয়ে অভিষেক করলে সন্তান প্রাপ্তির জন্য ফলদায়ক বলা হয়ে থাকে। মধু দিয়ে অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ স্থান লাভ বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে। আর মিছরি দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। আর আমরা তো সবাই জানি আমাদের দেবাদিদেব মহাদেব শুধু গঙ্গা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। আর সোমবারে শিব পুজোতে আকন্দ ফুল, অপরাজিতা ফুল, ধুতরা ফুল লাগে আর ধুতুরা ফল লাগে। বাবার অভিষেক করার পর তারপর চন্দন লাগিয়ে নেবে, তারপর আরতি করে নেবে। তো তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।